গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি দেখেছেন সোয়েটার চাদর কিছু বাদ দিইনি। সকাল থেকে মানে ঘুম ভেঙে উঠেই দেখছি গলাটা করকর করছে। তো একটু গরম জল গার্গেল সবই করেছি, আবার গরম গরম চা খেয়ে একদম এগুলো পরে নিয়েছি। বলি আমারই যেন বেশিটা ঠান্ডা, মানে বেশি লাগছে ঠান্ডাটা। আর ছাদে না এসেও থাকতে পারছি না। বৃষ্টির পরে ছাদে না এসে থাকা যায়? যারা ছাদকে ভালোবাসে, যারা গাছপালা ভালোবাসে, তারা থাকতে পারে না। আর এই দেখুন প্যান্ডেল করে দিয়েছি গোটায়, জামা কাপড়ে সব ভর্তি। ওই ছাদে ছিল, তো ওই ছাদে থাকলে তো আর হবে না। চলুন দেখায়। হ্যাঁ, সব ওই ছাদে ছিল। আর কিছুটা সকালবেলায় একটু বাসি চেঞ্জ করলাম, করে এই ছাদে মেলে দিলাম। হালকা রোদ্দুর উঠেছে, দেখতে পাচ্ছেন অবশ্যই। এই যে সূর্যি মামা উঠেছে। ছাদে না এলে থাকা যাচ্ছে না। ভাবছিলাম কখন আসবো। আজকে এই মূলো শাকগুলোকে তুলে ফেলবো, কেননা আমার ওই লাউয়ের চারা হয়ে আছে, সেই লাউ চারাগুলোকে লাগাতে হবে। এই দেখুন, দেখেছেন? এই দেখুন, এসেছে বেলি ফুটছে, কিন্তু এদিকে মেরি লেগে আছে। মাগো, মেরিগুলো কি করে যাবি তোরা? ফুল ফুটছে বৃষ্টির জলে। আর একটা জিনিস দেখাবো, এই দেখুন লাল হতে শুরু করেছে। এই যে এই দিকের ফুলগুলো হেলে পড়েছে, অনেক দিন ফুটে আছে তো, ওই জন্য ওরা বেচারিরা আর পাচ্ছে না। আর এই দেখুন এইদিকে গাঁদাগুলো, এই যে গাঁদা, এগুলো সেই দেশি গাঁদা। বলেছিলাম, চারা দিয়েছিল একজন। এই ফুলটা না খুব বাজারে কিনতে গেলে খুব দামি ফুল। এই ফুলটা, এই কালারটা, এটা সেই বাসন্তী কালারের মতন। আর এই কালারটা মানে গাঁদার যে একটা সেই হলুদ হলুদ, সেইটা। আর আরও অনেক কিছু দেখাবো। এই যে শিউলি গাছ বেঁচে যাচ্ছে, এই যে মাথা দেখে বুঝতে পারছেন আশা করি। শিউলি গাছ বেঁচে গেছে। এই যে আর একটা জিনিস, এদেরকে ওইখানে বসাবো। ওই মূলো গাছটা তুলবো ভাবছি না, ওইখানে বসিয়ে দেবো। এই মূলো গাছগুলো হচ্ছে। আর এই দেখুন কাটিংয়ের পরে কি চেহারা নিয়েছে আমার সাধের গোলাপ। আমার সাধের গোলাপ, এই দেখুন কেমন লাগছে বলবেন। কিন্তু কি ওই দিকটা ফাঁকা পায় তো, ডালপালাগুলো ওই দিকে হেলে চলে যাচ্ছে। ফুলের মুখ মানে সুন্দর ভালো ভিডিও তুলতে গেলে আমাকে ওই দিকে যেতে হবে। দেখছেন এই দিকে কিছু নাই, সব ডালপালা ওই দিকে হেলে চলে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার আজকের। আরও যদি কিছু পারি তো দেখাবো। আর সারাদিনে কিছু দেখানোর ইচ্ছে আছে, কিছুটা শেয়ার করব। অনেক কাজ আছে, কালকে বৃষ্টির জন্য কাজ কিছুটা করেছি, কিছুটা বাকি আছে। আর বেগুন গাছগুলো দেখবেন, এই দেখুন, এই দেখুন বেগুন। আমার কালকেই আমার ওই খুব কাছের মানুষ একজন, সবাই আমার কাছেরই, বলছিল দিদি কি লাগিয়েছো ছাদে? আমি বলি সেরকম কিছু না, লাগিয়েছি দেখে শান্তি, মনের শান্তি, আর কিছু না। এইটাই হচ্ছে ব্যাপার, মনের শান্তির জন্য এগুলো করা। এত সুন্দর সিম গাছ, কতটুকুই বা খাবো বলুন? খাওয়াটা তো দূরের কথা, কিন্তু এই যে চোখে দেখা, এই যে ফুল ফুটেছে এতগুলো করে, এই যে দেখা, এই জিনিসগুলো পাওয়া যায় না। নিজে হাতে করে লাগালে তবে। কিন্তু বন্ধুরা একটা জিনিস, এগুলো কিন্তু লাগাতে বলি আমার মেয়েকে আর মাকে, ওরাই হচ্ছে মেন চাষি। আমি পরিচর্যা করি ব্যাস। আমি হচ্ছে সেই ভাগ চাষির মতন, আমি পরিচর্যা করি। আর ওরা হচ্ছে মেন চাষি, ওদের হাতে গাছ খুব ভালো হয়। ওই জন্য না আমি ওদেরকেই বলি, মাকে মেয়েকে।
বলি তোমরা গাছ লাগাও, আমি পরিচর্যা করব, জল দেবো, খাবার দেবো, সব করব। হ্যাঁ, এই গাছগুলো এনে দিয়েছিল আমার দাদা, 4-5টা বেগুন চারা এনেছিল। তো কত জায়গা যে কত টব চেঞ্জ করলাম, কত টব যে পাল্টালাম, পাল্টিয়ে আর পাল্টাবো না বাবা, হায়রান হয়ে গেছি, বড় হয়ে গেছে গাছগুলো, যা হওয়ার হবে। আর এই দেখো মিঠু, মিঠু যদি দেখো ভিডিওটা দেখতে পাবে, আমাদের দেশের টক পালং, এই দেখো মা এনেছিল, সেই টক পালং লাগিয়ে দিয়েছে, জানি না হবে কি না। লাগানো আছে, এইখানেও লাগানো আছে, এই যে টক পালং লাগানো আছে, এইটা হচ্ছে টক পালং। যদি হয় তো হবে, না হলে কিছু করার নেই। মানে যার গোড়া পায়, মাটি পায়, একটু করে লাগিয়ে দেয়, এই হচ্ছে ব্যাপার। তো চলুন, আজ আমার এখানে ছাদে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। আর এই যে চেঞ্জ করেছে, 2টো জায়গায় দিয়েছে আমার মেয়ে জামাই, দুজনে মিলে এইগুলোর ব্যবস্থা করেছে। এগুলো আবার রাখতে হবে, কোথায় যে রাখবো না, এখানে ঘিজিপিটি হয়ে গেছে, একবারে খিচুড়ি হয়ে গেছে। এই জায়গাটা একটু ফাঁকা করতে হবে, নাহলে গাছপালা কিছু মনে হচ্ছে যেন খুঁজেই পাবো না। আর এই সর্বনাশ, হেভি একটা ব্যাপার, হেভি ব্যাপার চোখে পড়েছে। আপনাদের পড়লো কি? এই দেখুন, ঢেঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা। আর এতগুলো দিয়েছিলাম, তার মধ্যে একটা, হ্যাঁ লজ্জা করছে না? এখানে দিয়েছিলাম মনে হয় শাক বুনা করে 8টা-10টা, তার মধ্যে একজন দাঁড়িয়েছে উঠে আমার। যাই হোক, আর এই গাছটা বন্ধুরা পুরনো, গেল বছরের গাছ এই গাছটা। লজ্জা কেন, লজ্জাবতীর মতন মুখটা নিচু করে আছো কেন? এত সুন্দর তোমার রূপ, হ্যাঁ, লজ্জাবতীর মতন মুখটা কেন নিচু করে আছো গো? ওই বৃষ্টির জলে এদেরকে করে দিয়েছে, ভারী করে দিয়েছে, দিয়ে মাথাটা নিচু হয়ে গেছে। আর এই ফুলটাকে ভাবছি ওই পাশটায় দেবো। যত গাছ ওইদিকে হেলে চলে যাচ্ছে আমার, ওই ধারটায় দেবো। এই চন্দ্রমল্লিকাটা দারুণ দারুণ, তাই না? এই দেখুন, ওইদিকে দিয়ে দেখবো কি হয়, সবাই দেখবে, একটু চোখের শান্তি, মনের শান্তি। অনেকেই ভাবে যে আমি গাছ করি তো তাকায় ছাদের দিকে। একটা দিদি তো বলেই ফেললো যে এবারে গাছ করনি। না দিদি, ভালো হচ্ছে না, কত চেষ্টা করছি কিন্তু গাছপালা ভালো করতে পারছি না। যাক, যেটুকু হয়েছে সেটুকুই রাখবো। চলো বন্ধুরা, এরপরে নিচে যাই। আর কি হয়েছিল জানো, সকালবেলায় আমি তো, আমার আত্মারাম খাচ্চা ছাড়া হয়ে গেছিলো। ফোনটা এমন করে দিয়েছিলাম, মানে সে ব্রাইটনেসটা একবারে রাত্রিবেলায় মানে কমিয়ে ঘুমিয়েছিলাম। সকালবেলায় উঠে যথারীতি ফোন হাতে করে নিয়ে আসছি, ও মা, এসে দেখছি কি ফোনটা কিছু দেখতে পাচ্ছি না, ছাদে তো দেখা যায় না, ছাদে দেখতে পাওয়া যায় না। এবার দেখতেই পাচ্ছি না, একটা টিপলে ভাইব্রেশন হচ্ছে। এটা হচ্ছে ক্যালেন্ডুলা, বড় হচ্ছে গাছগুলো, একটার মধ্যে 3টে দিয়ে দিয়েছি আমি। তো ভাইব্রেশন হচ্ছে, আমার হয়ে গেছে। বলি ভাবিও নাই আমার কি হবে গো। দিয়ে বলি যাই নিচে যাই, যদি চার্জ চলে গেছে তাহলে চার্জ দেবো। ও মা, নিচে গিয়ে অন্ধকার, মানে নর্মাল, তখন দেখছি ও এত ব্রাইটনেস কমিয়ে রেখেছি আমি যে বলার কথা না। দিয়ে আবার মনের আনন্দের ছাদে পালিয়ে এসেছি। বলি বাপরে, আমার সকালবেলাকার এই যে গাছের একটা চেহারা, যে সৌন্দর্য আমি যে দেখছি, আমার সাথে সাথে আমার বন্ধুদের না দেখাতে পারলে আমার ভালো লাগবে। দিয়ে সোজা ছুট একবারে ছাদে, আবার চলে এসেছি। সকাল থেকে এমনি হাঁপিয়ে যায়, যদি একবার কেউ বলে না যে এই ছাদে যেতে হবে, এটা আনতে হবে না, তখন মনে হয় যেন কত হাঁপিয়ে গেলাম। আর যখন এই নিজের প্রয়োজনে আসি না, তখন আর হাঁপায় না, তখন মনে হয় যে না, এই তো গেলাম, আর একবার যাই না, এরকম ব্যাপারটা।
তো যাই হোক, বাপরে গরম ধরে গেছে আমার, এই রোদটা উঠেছে না, এত কিছু সহ্য হচ্ছে না। দিয়ে ছাদে এসে গেছি, দিয়ে তোমাদের সাথে কথাবার্তা হলো। তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলো না। চলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকে আমার নিজেরই ছাদ থেকে নামতে ইচ্ছে করছে না। এই টবগুলো দেখালাম না, এই লাউ গাছটা এখানে বসাবো, তারপরে তোমার মূলো গাছগুলো তুলবো, তারপরে ওই যে হলুদ চন্দ্রমল্লিকাটা দেখালাম, ওই হলুদ চন্দ্রমল্লিকাটা ওইখানে দেবো রাস্তার ধারে। আমার বান্ধবী তো দেখতে পাবে না, আরও অনেক আমার পরিচিত দিদিরা আছে, তা দিদি বোন সবাই, তো তাদেরকে দেখানোর জন্য ওই গাছটা আমাকে ওখানে রাখতেই হবে। আর এত সুন্দর ফুল ফুটছে, ফুল তো মানুষের দেখার জন্যই, মনকে আনন্দ দেওয়ার জন্য, মনকে খুশি করার জন্য ওটা করতে হবে। এই কাজগুলো করব। আজ সত্যি আমার ছাদ থেকে একটু না, তারপরে বৃষ্টির জলে না যত ধুলো টুলো সব ধুয়ে চলে গেছে, কিন্তু কি বলুন তো, এই জায়গাটা না আমার মাটি জমা রাখা চলবে না, পাইপটা জাম হয়ে যাবে। কী করব, অনেক ভার্মি আছে, অনেক ফাঙ্গিসাইড আছে, গাছপালা বসাতে হবে, কিন্তু এত টব হয়ে গেছে যে বলার কথা নেই। চলো আজকে আসি, ঠিক আছে, আবার পরে যদি পারি তো আসবো। তো বন্ধুরা, আর আসা হয়নি, সেই সকাল, তারপরে এতক্ষণে রাত 9:25, এতক্ষণে এলাম। কি করব বলুন বন্ধুরা, আশা হচ্ছে না, কথা দিয়ে কথা রাখতে পারছি না, এটাই হচ্ছে ব্যাপার। অনেক সমস্যা, অনেক কিছু, সব কিছুর মধ্যে থেকে আরও তো কাজকর্ম আছে, আর শুধু যে এটা নিয়ে থেকে যাব, এটাকেই টাইম দেব তা না, অনেক অনেকগুলো ঝামেলার মধ্যে থাকি, নিজের কাজ থাকে প্লাস আরও অনেক ঝামেলা, আপনারা সবই জানেন, অনেকেই যারা আমাকে চেনেন জানেন তারা জানেন। তো সেই জন্য আসতে পারিনি, তো খারাপ লাগে। তো এলাম, অনেক সারাদিনের কর্মকাণ্ড পার করে রাত্রে আজকে রুটি করেছিলাম, মা বেগুন পুড়িয়েছিল, আর সেই সবুজ কলাইগুলো তরকার, সেটা করেছিলাম, ফ্রিজেই ছিল, খাওয়া হয়নি, সেটা একটু গরম করে নিলাম, দিয়ে আজ খাওয়াও হয়ে গেছে, 9টার মধ্যে খেয়ে নিয়েছি। মা রুটি খেয়েছে আমার সাথে, খেজুর গুড় নিয়েছিল, বেগুন পোড়া নিয়েছিল, আর ওই ডালটা নেয়নি, আমি বরং গুড় নিইনি, খেজুর গুড় নিইনি, ওই বেগুন পোড়া দিয়ে আর তরকা দিয়ে গরম গরম রুটি করে খেয়ে নিয়েছি। ঠান্ডা লেগেছে তো, তাই দেখছেন না সবসময় জড়িয়ে বসে আছি। তবে কিন্তু বন্ধুরা, ঠান্ডা লাগলে না স্নান করতে হবে, সর্দি করলে তো বিশেষ করে স্নান করতে হবে, আর সর্দির কোনো ওষুধ খাওয়া চলবে না, তাহলে একবারে বুকে বসে যাবে আর দম আটকে যাবে। আমি বেশি এখন এই 2-1 দিন ঠান্ডা লাগার মধ্যে আছি বলে গরম জলে সব সময় মুখ ধুচ্ছি আর গার্গেল করছি, অনেক হালকা হচ্ছে গলায় বুকে, যদিও একটু কিছু সামনেখানে বলছি না আর থাকে, তো মুখ ধুতে গেলে সেটা অনেকটা ক্লিয়ার হচ্ছে, গলার কড়কড় যে একটা ভাব ঠান্ডা লাগা সেটাও যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আপনাদেরও এখন এই ঠান্ডা পড়ছে, তো পড়তি ঠান্ডায় যদি ঠান্ডা লেগে যায় তাহলে অবশ্যই করে গরম জল করে মুখ ধোবেন, কুলকুচি করবেন বিশেষ করে, আর যদি গলা ব্যথা বা কিছু থাকে তাহলে একটু নুন দিয়ে দেবেন, দিয়ে মুখটা কুলকুচি করে পরিষ্কার করবেন, দেখবেন অনেক আরাম লাগছে। আর গার্গেল একটু গলায় যদি তাপটা নিতে পেরেছেন তাহলে তো আর কী বলবো, খুব আরাম পাবেন। তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম তাই না, আমার নিজের হচ্ছে তো, তাই আমার মনে হচ্ছে আপনাদেরকে একটু শেয়ার করে দিই। তো আজ আসি, দেখা হবে আবার নতুন কিছু নিয়ে, নতুন দিন, নতুন সকাল, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো গুড নাইট সবাইকে বন্ধুরা, টাটা।